আসসালামু আলাইকুম। টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম স্টার ডেল্টা থিওরামের 3 নম্বর ক্লাসে। এখন গত ক্লাসে আমরা 2 নম্বর ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেল্টা টু স্টারের প্রমাণ, এবং আজকে আমরা দেখব যে কীভাবে স্টার টু ডেল্টার প্রমাণ করতে হয়। ঠিক আছে, তো আমাদের এখানে একটা প্রয়োজন, যদি স্টার টু ডেল্টা প্রমাণটা বলে তাহলে অবশ্যই ডেল্টা টু স্টারে যতটুকু প্রমাণ করানো হয়েছিল যদি রচনামূলক কন্ডিশনে দেয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই করা লাগবে। মানে কতটুকু? এই যে 11-12 সমীকরণ আমরা যেখান থেকে লিখেছি, কোথা থেকে লিখেছি? ডেল্টা টু স্টার কন্ডিশন করে যে 11, 12 এবং 13 ABC এর মানগুলো আমরা পেয়েছিলাম, সেইগুলো পুরোটাই করা লাগবে। তো আর যদি সংক্ষিপ্ততে বলে তাহলে আমি যেটুকু এখানে লিখছি সেইভাবে করলে হবে। হ্যাঁ, এখন এখানে যেহেতু আমরা লিখেছি যে স্টার টু ডেল্টা, তাহলে স্টার থেকে ডেল্টা কন্ডিশন, আমরা এখানে একটু লিখতে পারতাম বা লিখে দিলে হবে এরকম যে ডেল্টা টু স্টার কন্ডিশন থেকে আমরা জানি দিয়ে এখান থেকে যদি শুরু করো তাহলে হবে। তাহলে আমরা এখানে কি লিখব যে ডেল্টা টু স্টার কন্ডিশন থেকে আমরা জানি। এটুকু তুমি একটু সাজিয়ে গুছিয়ে এইভাবে এখানে লিখবা। ঠিক আছে, ডেল্টা টু স্টার কন্ডিশন থেকে আমরা জানি যে না, এই 3টা লিখলা। লেখার পর এখন আমি যেভাবে দেখাবো সেভাবে করবা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা সমীকরণ। এই 3টা সমীকরণের মধ্যে ডেল্টা স্টার টু ডেল্টা করতে গেলে আমাদের করতে হবে কি, স্টার থেকে ডেল্টা রূপান্তর, মানে এখন একটা থেকে একটা ভাগ দিব। তাহলে 11 নম্বর সমীকরণ ডিভাইডেড 12 নম্বর সমীকরণ। হ্যাঁ, বইয়ের সাথে আমার এই সমাধানটা মানে ক্যালকুলেশনটা 11/12 অথবা 12/11 এরকম না মিলতেও পারে, কিন্তু তুমি যেটা যে কোনো একটা থেকে আরেকটা ভাগ দেও না কেন, উত্তরে কি আসবে? হ্যাঁ, ক্যালকুলেশনটা তোমার উপর। ওকে, ফাইন। আমরা দেখি 11/12 যদি আমরা করতে চাই তাহলে এখানে আমাদের হচ্ছে কত? 11 নম্বরে আছে বাম পক্ষ সি, আর 12 নম্বরে বাম পক্ষ আছে বি, তাহলে সি ডিভাইডেড বাই বি। এখান থেকে 11 নম্বর ডান পক্ষে আছে এক্স জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর 12 নম্বরের ডান পক্ষে আছে এটা। তো আমরা যেহেতু এখানে ভাগ করছি, ভাগের ক্ষেত্রে আমরা যদি গুণ করে দেই, মানে নিচে যেটা থাকবে সেটা যদি উল্টায় দেই তাহলে গুণ হয়ে যাবে। তো গুণ করতে গেলে আমাদের এই নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে যাবে। তো আমি একবারে একটু বসালাম। ঠিক আছে, কথাটা মনে হয় বুঝলা না তোমরা? দেখো, সি ভাগ বি করলাম, তাহলে এই অংশটুকু বামে বসলো এবং এটার পুরোটা নিচে বসতো। কল্পনা করো যে এটার নিচেই এটা আছে, এই অংশটুকুর নিচে এটা আছে, পুরোটাই এভাবে বসানো আছে। এখন এটাকে যদি আমরা একটু গুণ আকারে নিয়ে যাই ভাগ থেকে, তাহলে নিচেরটা উপরেরটা নিচে চলে আসবে। তাই আমরা এখানে একবারেই করে দিয়েছি এটা। হ্যাঁ, তাহলে এক্স ওয়াই, দেখো এই পুরো অংশটুকু কেটে যাবে এবং এখান থেকে এক্স এবং এক্স কাটবে। ঠিক আছে, তাহলে আমাদের সি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু এখানে জেড বাই ওয়াই থাকবে। এখন তোমার উপর নির্ভর করবে যে তুমি কোনটা বের করে ক্যালকুলেশনটা করবা, এক্স ওয়াই দিয়ে করবা না জেড দিয়ে করবা। আমরা আপাতত ওয়াইটা বের করে রাখি এখানে, যে ওয়াই সমান সমান, এটা কিন্তু অল্টারনেট করা হচ্ছে। দেখো, ওয়াই যদি এ পাশে নিয়ে আসা হয় তাহলে বি এবং সি এ পাশে চলে যাবে। তাহলে আগে থেকে জেড আমাদের ছিল, তাহলে বি ওই পাশে চলে গেলে ভাগ আছে, এ পাশে চলে গেলে গুণ হয়ে যাবে, আর সি এ পাশে আছে গুণ, তাহলে এ পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু বি ডিভাইডেড বাই সি, এটা একটা থাকলো। ঠিক আছে, এর পরের লাইনে আমরা আরেকটা করি যে 12/13, তাহলে 12 নম্বর সমীকরণ ডিভাইডেড বাই 13 নম্বর সমীকরণ। আমরা এখানে তাহলে 12 নম্বর আছে কত, বি ডিভাইডেড বাই 13তে আছে এ ইকুয়াল টু, আবার একই রকমভাবে এখানে উপরে আছে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এই নিচেরটা এখন উল্টে যাবে, তাহলে উপরে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে হচ্ছে ওয়াই ইন্টু জেড।
আবারও একই কেস, এটা এবং এটা কাটবে, এখান থেকে ওয়াই এবং ওয়াই কাটবে, তাহলে থাকলো বি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু এক্স বাই জেড। তো এখান থেকে চাইলে আমরা জেড এর মানটা বের করতে পারবো, ঠিক আছে? চাইলে আমরা এখান থেকে কিসের মান বের করব? জেড এর মান, অথবা চাইলে এক্স এর মান, যে কোনো একটা বের করতে। তা আমরা এখান থেকে আপাতত এক্স এর মানটা বের করি। এখান থেকে আপাতত যদি এক্স এর মান বের করে রাখি, তাহলে কি হবে দেখো, জেড ইন্টু বি ডিভাইডেড বাই এ। তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তুমি কোন সমীকরণে মান বসাবা। এখন আমরা কোন সমীকরণে মান বসাবো? এই যে এই সমীকরণগুলোতে মান বসাতে হবে, বি এ বি সি এর যে মানগুলো পেয়েছিলাম সেখানে বসাবো। হ্যাঁ, তো এই এ এ বি সি এর মধ্যে যে অংশগুলো আছে তুমি কোনটার মান বসাবা। দেখো, যেমন আমরা যদি সি নিয়ে ক্যালকুলেশন করি, উপরে দেখো এখানে এক্স আছে, ঠিক আছে? তাহলে উপরে যদি এক্স থাকে, আমাদের এখানে এক্স এবং ওয়াই এর মান বসাতে পারি, অথবা এক্স এবং জেড এর মানও বসাতে পারি। ক্যালকুলেশন করে তোমার মতো করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে ওয়াই এবং এক্স এর মানটা বের করেছি, দেখি আমরা। তাহলে এক্স এবং ওয়াই এর মান, এক্স এবং ওয়াই এর মান কত নম্বরে বসাবো? 11তে বসাবো। তাহলে 11 নম্বর সমীকরণে বসায়। ঠিক আছে? তাহলে 11 নম্বর সমীকরণ ছিল সি ইকুয়াল টু আমাদের এক্স ইন্টু জেড। তাহলে এক্স ইন্টু জেড যদি থাকে, তো এক্স এর মান আমরা কি পেয়েছি এখানে? এটা। তাহলে এক্স এর মান বসাও। এক্স এর মান হচ্ছে জেড ইন্টু বি ডিভাইডেড বাই এ। আর আগে থেকে এখানে একটা জেড ছিল, সুতরাং এই জেডটা বসিয়ে দাও। ওকে, ফাইন। এরপরে নিচে আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স এর জায়গায় এক্স এর মান বসাবা, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবা, আর জেড ফাঁকায় থাকবে। তাহলে এক্স এর জায়গায় আমরা এখানে বসাবো জেড ইন্টু বি ডিভাইডেড বাই এ, ওয়াই এর পরিবর্তে বসাবো জেড ইন্টু বি ডিভাইডেড বাই সি, জেড ইন্টু বি ডিভাইডেড বাই সি, এবং এখান থেকে জেডটা ফাঁকা থাকবে। এই জেডের মান কেন বসালাম না? এই জেডের মান না বসার একটা কারণ দেখো, এখানে ওয়াইকে কনভার্ট করে আমরা জেড পেয়েছি, এখানে এক্সকে কনভার্ট করে জেড পেয়েছি। তাহলে এক্স এবং ওয়াইয়ের পরিবর্তে আমরা যেহেতু জেডের মানগুলো বসাচ্ছি, সুতরাং এখানে জেডের তো নো চেঞ্জ, জেড নো চেঞ্জ কন্ডিশনে থেকে যাবে। তাহলে যেহেতু এখানে এক্সকে পরিবর্তন করে ডান পাশে জেড নিয়ে আসা হয়েছে, ওয়াইকে পরিবর্তন করে জেড নিয়ে আসা হয়েছে, এখানে এক্সকে পরিবর্তন করে জেড নিয়ে আসা হয়েছে। সুতরাং এই জেডের ক্যালকুলেশন আমাদের আর করা লাগছে না, নতুন করে জেড বের করতে হচ্ছে না। এখন আমরা দেখো উভয় পক্ষ থেকে, মানে এখান থেকে একটা জেড কমন পাবো, নিচ থেকে একটা জেড কমন যদি নেওয়া হয়, তাহলে বি বাই এ প্লাস বি বাই সি প্লাস 1, কারণ এখান থেকে জেডের সাথে কিছু না, মানে 1 আছে, কমন নিয়ে নিলাম। এবং উপরে যে জেডগুলো ছিল সেগুলো যে কোনো একটার সাথে একটা কেটে যাবে, এবং এখানে থাকলো সি। এবার নিচের এই কন্ডিশনটা লসাগু করো। দেখো এখানে কিছু নাই, মানে 1 আছে, তাহলে এখানে এ এবং সি হচ্ছে লসাগু। উপরে থাকছে তাহলে কি আমাদের জেড ইন্টু বি ডিভাইডেড বাই এ, আর এদিকে কিন্তু সি আছে, এগুলো ভুলে গেলে চলবে না, এগুলো যা আছে তাই। নিচের অংশটুকু লসাগু করো, নিচের অংশটুকু লসাগু হচ্ছে এ এবং সি, ঠিক আছে? তাহলে এ এবং সি এর মধ্যে এ বাদ, তাহলে এখানে আমাদের বসবে কত? বি সি। এইখানে সি বাদ, তাহলে এ বি, আর এখানে বসছে দেখো কিছু নাই, মানে ওই এ সি গুণ হয়ে গেল। এখন এটাকে আবার আমরা উল্টাবো, সি সমান সমান এখানে আমরা লিখতে পারবো এরকম ভাবে যে জেড বি ডিভাইডেড বাই এ ইন্টু এ সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের, এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে এ বি বি সি প্লাস সি এ। এখান থেকে দেখো নিচে একটা এ আছে, উপরে একটা এ আছে, তাহলে এ কেটে যাবে, এ যদি কেটে যায় তাহলে উপরে থাকলো জেড ইন্টু বি ইন্টু সি, জেড বি এবং সি, আর নিচে থাকছে আমাদের দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এ।
এইখানে একটা দেখো সি আছে এবং এখানে একটা সি আছে, তাহলে উভয় পক্ষ থেকে সি চলে যাবে, এখানে কিছু না মানে অন থাকবে। এখন আমরা কোনাকুনি যদি গুণ করা হয়, দেখো এর নিচে কিছু নাই মানে অন, তাহলে জেড বি এর সাথে অন গুণ করলে আমাদের জেড বি হবে, আর এদিকে থাকছে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা কিন্তু থাকছে। এখন আমরা এখান থেকে কি বের করব, জেড এর মান বের করব। এই যে জেড, দেখো আমাদের কি বলেছে, স্টার টু ডেল্টা, তো স্টার টু ডেল্টা ফাইনালি আমাদের আসবে কোনটা, এক্স ওয়াই জেড এর মানগুলো বের করতে হবে, তাই না? স্টার থেকে ডেল্টা, তো ফাইনালি এক্স ওয়াই এবং জেড, তাহলে অবশ্যই এখানে আমরা জেডটাকে বামে রাখবো। জেডটাকে বামে রেখে দিলে আমরা বাকি অংশটুকু পাবো এরকম, বি এর সাথে গুণ যেহেতু আছে এপারে চলে গেলে অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এ বি বি সি প্লাস সি এ ডিভাইডেড বাই বি। এখন আমি যেই শর্তটা 1 নম্বর ক্লাসে শিখিয়েছিলাম, দেখো একটু মিলে কিনা। হ্যাঁ, আমি বলেছিলাম যে জেড সমান সমান যখন আমরা নির্ণয় করব, তখন ঠিক এই অংশটুকুকে এখানে নিয়ে এসে যদি বসাই তাহলে কেমন হবে একটু দেখো তো, এরকম হবে। তাহলে এ মানে এটা, বি মানে হচ্ছে এটা, আর সি মানে হচ্ছে এটা। আমরা এখন জেড নির্ণয় করব। আমি বলেছিলাম প্রথম ক্লাসের কথা যে জেড নির্ণয় করে, যেটা নির্ণয় করব ঠিক তার বিপরীতেরটা দিয়ে ভাগ করতে হবে। দেখো তো জেড এর বিপরীতে কি আছে, বি, তাহলে জেড এর বিপরীতে বি আছে না, পেয়েছি আমরা, অবশ্যই পেয়েছি। জেড এর বিপরীতে বি আছে, তাহলে বি দিয়ে ভাগ, এবং উপরে ছিল কি এ বি বি সি এবং সি এ, অথবা আমি বলেছিলাম যে 1 2 2 3 এবং 3 অন, এভাবে যাবে। তাহলে আমাদের দেখো এ বি বি সি এবং সি এ, সেইখানে আর এ বি আর বি সি এবং আর সি এ ছিল, আমরা এখানে আর লিখিনি, শুধু এ বি সি গুলো লিখেছি, ওখানে কিন্তু লেখা ছিল আর এ আর বি এবং আর সি। তাহলে আর এ আর বি আর সি লেখা থাকলে অবশ্যই এখানে আর এ আর বি আর সি হতো, যেহেতু শুধু এ বি সি লেখা আছে এই জন্য এ বি বি সি এবং সি এ এই ফরম্যাটে বসেছে। অনুরূপভাবে আমরা যদি এক্স এর মান নির্ণয় করতে চাই, তাহলে ঠিক এ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এইভাবে যে এক্স ইকুয়াল টু, নিচে ভাগ হবে কোনটা দিয়ে, এ দিয়া, আর উপরে তো কমন সবার জন্য এ বি বি সি প্লাস সি এ, এবং ওয়াই সমান যদি নির্ণয় করতে বলা হয় ওয়াই, তাহলে ঠিক ওর বিপরীতে কি আছে, সি আছে, তাহলে সি দিয়ে ভাগ করব, আর উপরে সবার জন্য কমন। ঠিক আছে, এই হলো আমাদের স্টার টু ডেল্টার প্রমাণ। এ বি সি তিনটা মান আমরা পেয়ে গেছি। সুতরাং আমি যে প্রথম ক্লাসে যে শর্ট টেকনিকটা শিখিয়েছিলাম, অঙ্ক করার জন্য শুধু সেটুকু মনে রাখতে হবে, এত বড় প্রমাণ মনে রাখার দরকার নাই। কিন্তু আমাদের অবশ্যই যখন এই প্রমাণগুলো প্রশ্নে দিয়ে দিবে, তখন আমি যেভাবে প্রমাণগুলো করালাম ঠিক এভাবে করে দিলে তুমি 8 মার্কসে 8 মার্কস ফুল মার্কস পাবা। ঠিক আছে, তো ক্লাসগুলো সবাই ভালো মতো দেখো, ধৈর্য ধরে দেখবা, কোনো অংশ না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা। আর পরবর্তী ক্লাসগুলো আমরা আরও দ্রুত দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।